চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না আদার দেন আমাদের ওয়াইটির নতুন কন্টেন্ট। তোমরা দেখেছো কালকে থেকে আরেকটা কন্টেন্ট আমাদের মাঝখানে উঠে এসছে, সেটা হচ্ছে ইতু এবং অনিশের একটা নতুন ঘটনা আমাদের সামনে ঘটেছে। এবং সেই কন্টেন্টটা আদৌ কি ব্যাপার, কি বৃত্তান্ত, কি হয়েছে কিছুই আমরা বিস্তারিত জানি না। কালকে অনিশের একটা ছোট্ট একটা 4 মিনিটের ভিডিও আমাদের সামনে এসছে। আগের দিনের ব্লগে আমরা কি দেখেছি যে অনিশ এবং ইতু দুজনেই খুব হ্যাপি কাপেল, এতদিন পর্যন্ত আমরা তাই দেখে এসেছি, প্রচণ্ড হ্যাপি কাপেল। এবং মেয়েটি তার বাপের বাড়িতে যাচ্ছে, সেখানে হাজব্যান্ড তাকে মেয়েটি তার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করছে, অনিশকে জিজ্ঞাসা করছে আমি যাচ্ছি, তুমি আমাকে মিস করবে না তো? সেখানে ছেলেটি বলছে না, মিস করবো না। মানে এইরকম বেশ আনন্দ, বাচ্চার জন্য মন খারাপ এবং বাচ্চাকে নিয়ে যাচ্ছে সেই জন্য মন খারাপ হচ্ছে, তাকে ভিডিও কলে কথা বলবে, এই ধরনের একটা ব্লগিং আমরা দেখতে পেলাম। পরের দিনকেই মেয়েটি চলে এসছে, দেখা গেল তারপরে এই ব্লগিংটা ছাড়া হলো, যেখানে 4 মিনিটের একটি ব্লগিং। ছেলেটি অস্বাভাবিক অবস্থায় আসলো এবং যেখানে ভালো করে সে কথা বলতে পারছে না, মানে থেমে তুতলে কথা বলছে। সে বলছে যে আমি আমার মতন থাকবো, ওকে আমি বাড়ি ছেড়ে যেতে বলবো না, আবার এইটা যে ওর বাড়ি সেটাও বলতে পারবো না, বাড়ি ছেড়েও যেতে বলতে পারবো না, ওইটা ওর বাড়ি সেটাও বলতে পারবো না, তাই আমি আমার মতন থাকবো, ও ওর মতন থাকবে, ব্লগিংয়ে হয়তো আমাকে আর দেখবে না, এই রকম ব্যাপার। তো মেয়েটির বাড়ির অবস্থা, অর্থনৈতিক অবস্থা বেশ ভালো। মেয়েটি ওকে বিয়ে করার পরে বাড়ির লোকের অমতে এই ছেলেটিকে বিয়ে করে এবং এই ছেলেটির সোর্স অফ ইনকাম হচ্ছে ওয়াইটি, এছাড়া এ অন্য কোনো কাজ করে না। এবং মেয়েটি 5 বছর, মেয়েটির বাড়ির লোক কিন্তু এই বিয়েটা করার জন্য মেনে নেয়নি। 5 বছর পরে মেয়েটির বাড়ির লোক তাকে মেনে নিয়েছে, তার মানে মেয়েটি কিন্তু এই সম্পর্কটার জন্য স্যাক্রিফাইস করেছে, প্রমাণিত সত্য, যেটা আমরা ভিডিওতে দেখেছি। এবার কি ঘটনা হয়েছে, অনেকে মানে বেশিরভাগ কমেন্ট বক্সে প্রত্যেকে লিখেছে নাটক 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 নাটক। তার কারণ হচ্ছে এই যে বর্তমান পরিস্থিতিতে ওয়াইটিতে আমরা যেই নোংরামি দেখছি, প্রত্যেকটা বাড়ির ফ্যামিলিতে আমরা দেখতে পাচ্ছি পরকীয়া এমনভাবে ঢুকে গেছে। বিশেষ করে এখন আমি দেখতে পাচ্ছি, আমি কিন্তু আমার চোখে দেখা পরকীয়া সম্পর্কে আমি আশেপাশে যেইগুলো ঘটনা যেইটুকু দেখেছি, বেশিরভাগ ক্ষেত্রে বিশ্বাস করো বন্ধুরা দেখেছি কিন্তু পুরুষ পরকীয়া করছে, ঘরের মহিলারা পরকীয়া করছে। আমি খুব কম দেখেছি, আমার চোখে পড়েনি। এই ওয়াইটিতে এসে আমি দেখতে পাচ্ছি যে না, পুরুষের থেকে এখন নারীরা এই পরকীয়া সংক্রান্ত ব্যাপারে, পরকীয়া সম্পর্কে বেশি এগিয়ে রয়েছে। যদিও পুরুষরাও যে এই পরকীয়া করছে, সেটাও তারাও কোনো না কোনো নারীর সাথেই করছে, তাই না? কিন্তু আমি দেখেছি বেশিরভাগ অত্যাচারিত পুরুষের দ্বারা নারীরা বেশি অত্যাচারিত হচ্ছে পরকীয়ার জেরে। মানে ঘরের পুরুষ মানুষটি, কোনো মেয়ের স্বামী পরকীয়ারত, সেই মেয়ে মানে পরকীয়ারত হাজবেন্ড এবং যার সঙ্গে পরকীয়ারত সেই মহিলা, দুজনে মিলে স্ত্রীর ওপরে অত্যাচার করছে, মেন্টালি টর্চার করছে, তাকে ঘর থেকে বের করে দেওয়ার জন্য নানান রকমের ফন্দি আটছেন, মারধর করছেন, কখনো খেতে দিচ্ছেন না, কখনো প্রয়োজনীয় জিনিস বন্ধ করে দিচ্ছেন, এইরকম ঘটনা দেখেছি। কিন্তু এই যে ওয়াইটিতে এসে যেই ঘটনাটা দেখতে পাচ্ছি, এই ঘটনাটা কিন্তু মানে বিরল আর কি। এই ঘটনাটা আমার এরকম ঘটনা আগে আমি কোনোদিনও দেখিনি। ওয়াইটিতে এসে যেই ট্রেন্ডটা দেখতে পাচ্ছি যে বেশিরভাগ ঘরের মহিলারা ফ্যামিলির কেচ্ছা বিক্রি। প্রথম আমরা ফ্যামিলির কেচ্ছা বিক্রি দেখেছিলাম এই পাল পরিবার এবং দেবনাথ পরিবারের মধ্যে। এই দুটো বাড়ির পরিবারের কেচ্ছা, পারিবারিক কেচ্ছা নিয়ে এসে রম করে বিজনেস, রীতিমতন বিজনেস, মানে কি বলবো, অন্য কোনো কিছু না, জাস্ট ফ্যামিলির নোংরামি কেচ্ছা দেখিয়ে দুটো ফ্যামিলি তো লাভবান হয়েছেই। মানে বাবার চ্যানেল, মায়ের চ্যানেল, মেয়ের চ্যানেল, এইদিকে জামাইয়ের চ্যানেল, তার মায়ের চ্যানেল, তার পিসির চ্যানেল,
মানে তার মাসির চ্যানেল, হ্যাঁ, এই রকম করে দুটো দিকেই কিন্তু যারা যারা এদের সংস্পর্শে থেকেছে তারা চ্যানেল খুলেছে, তাদের চ্যানেল রাতারাতি গ্রো করেছে, সাবস্ক্রাইবার গেন করেছে, প্রচুর ভিউজ আর্ন করেছে এবং ইনকাম করেছে। তো সেইটা দেখার পরে ওয়াইটিতে কিন্তু এটা চল হয়ে গেল এখন যে ফ্যামিলির কেচ্ছা বিক্রি করো এবং রেভিনিউ ইনকাম করো। নো পরিশ্রম, নো মান সম্মানের চিন্তা। কিসের মান সম্মান? সেটা কি মাথায় দেয় না গায়ে মাখে? হ্যাঁ, মান সম্মান ধুয়ে কি হয়? সেটা কিন্তু দায়িত্ব নিয়ে কে শেখালো? আমাদের ম্যান্ডি রানী শেখালো যে মান সম্মান সেটা আবার কি জিনিস, সেটা কি করে মানুষের, সেটা কি গায়ে লাগায় না মাথায় দেয় না তেল মানে চুলে দেয় না গায়ে মাখে না খায় না পরে না শোয়, কি করে মান সম্মান? ভাড়বে যায় মান সম্মান, দরকার নেই মান সম্মান, পয়সা থাকলেই সব হবে। ম্যান্ডি রানী দায়িত্ব নিয়ে সেটা সমাজকে শেখালো। বড় বড় ব্লগাররা দেখুন, এই যতগুলো ঘটনা ঘটছে সবই কিন্তু বড় বড় ব্লগাররা এসে ওয়াইটির বাজারে মানুষকে হাতে ধরে শিক্ষা দিচ্ছে যে তোমরা এই নোংরামিগুলো করো এবং আর্নিং করো। এবং ভাইরাসের মতন আজকের ডেটে দেখুন একটার পর একটা সম্পর্ক, একটার পর একটা সম্পর্ক। প্রথম আমরা দেবনাথ পরিবার এবং পাল পরিবারের মধ্যে দেখেছি মল্লযুদ্ধের মতন চুলোচুলি, টানাটানি, হিচড়াহিচড়ি, খামচি, একে গালিগালাজ ওকে গালিগালাজ। তার সঙ্গে যেই সব ক্রিয়েটাররা এদের পক্ষে বিপক্ষে ছিল সেই সব ক্রিয়েটারদের মধ্যে পর্যন্ত হাতাহাতি হওয়া বাকি রয়েছে। নোংরা থেকে নোংরা, কাদা ছোড়াছড়ি এই দুটো পরিবারকে নিয়ে ক্রিয়েটারদের মধ্যেও হয়েছে। অনেক ক্রিয়েটারের সঙ্গে অনেক ক্রিয়েটারের ভালো বন্ডিং, সেগুলো নষ্ট হয়ে গেছে এই দুটো ফ্যামিলিকে সমর্থন করতে গিয়ে। এবার সেখানে দাঁড়িয়ে আমাদের ম্যান্ডি রানী দেখলো যে এটা তো ভাই দারুণ একটা ব্যাপার। ম্যান্ডি রানী কি করলো? তার থেকে 10 বছরের ছোট একটা ছেলের সঙ্গে প্রেম খেলা খেললো এবং সেখানেও পরকীয়ার যে এমন জায়গায় দাঁড়ালো যে যেখানে বাচ্চার ভবিষ্যৎ পর্যন্ত মা জলাঞ্জলি দিয়ে দিল। বাচ্চার স্কুলে পেরেন্ট মিটিংসে মা যেতে পারে না, মা এতটা নিজের মুখের মধ্যে কালি চুন লেপে দাঁড়িয়ে রইলো যে মা বাচ্চার স্কুলে পর্যন্ত যেতে পারে না, বাচ্চাকে স্কুল থেকে বের করে দেওয়া হলো। ভাবুন তো যে এরা পয়সা রোজগারের জন্য আজকে কোন জায়গায় এসে নেমেছে, নরকের কোন জায়গায় এসে এরা নেমেছে। এবং এদের ফ্যামিলি মেম্বাররা যারা এদেরকে এইসব নোংরামিতে মদত জুগিয়ে যাচ্ছে, রীতিমতন মদত জোগাচ্ছে, রীতিমতন তাদেরকে সাহায্য করছে এবং বলছে নে তোরা নোংরামি কর, আমরা পুরো ফ্যামিলি তোর পাশে আছি। তাহলে আজকের ডেটে দাঁড়িয়ে মানুষ কি করছে? এটাকেই রোজগারের একটা সুন্দর প্রসেস হিসাবে ধরে নিয়েছে যে বাড়িতে ভাই ঘরে বসো, টাইমলি খাওয়া দাওয়া করো, রান্না বান্না করো, ব্লগিং দেখাও, মাঝে মাঝে রান্না বান্না দেখাও, আর বাদ বাকি টাইম স্বামী স্ত্রীর নামে কাদা ছোড়ো, স্ত্রী স্বামীর নামে কাদা ছোড়ো। দরকার হলে দুজনে আলাদা দুটো চ্যানেল খুলে নাও, রাতারাতি ভাইরাল হয়ে যাবে, রাতারাতি ইনকাম হবে। হ্যাঁ, আমাদের চীনা রানীর মতন রাতারাতি ফুর্তিতে ব্যস্ত হয়ে যেতে পারবে। সেখানে কে সাফার করবে? বাচ্চাগুলো সাফার করবে। আজকে যতগুলো ঘটনা এইরকম ঘটেছে, আজকে প্রত্যেকটা জায়গায় যদি আপনারা দেখতে পান, প্রত্যেকটা ঘটনাতে সাফার করেছে শুধুমাত্র বাচ্চারা, না বাবা না মা, কেউ করেনি, শুধু করেছে বাচ্চারা। আজকে দেবনাথ পরিবারের ক্ষেত্রে দেখুন তিনটে বাচ্চার মৃত্যু হয়েছে, তিনটে বাচ্চার মৃত্যু, একটা বাচ্চা নয়, তিনটে বাচ্চার মৃত্যু হয়েছে। একটা আমাদের দেবনাথ পাল পরিবারের রাজকন্যার গর্ভের সন্তান, সে আরও এই যে দেবনাথ পরিবারের বড় বৌমাটি যিনি রয়েছেন তার ঘরে দুটো বাচ্চা, টোটাল 3টে বাচ্চার জীবন হত্যা হয়েছে, ভ্রূণ 3টে হত্যা হয়েছে। ভাবতে পারেন? কিন্তু দেখুন তাদের বেলেল্লাপানার জায়গায় রয়েছে। একটি মেয়ে তার ত্যাগ স্বীকার করে সে লাথি ঝাঁটা খেয়ে, সমাজের চোখে লাথি ঝাঁটা খেয়ে মরছে, আর আরেকটি ছেলে যে তার দৌলতে আরো দুটো বাচ্চা নষ্ট হয়েছে, সেই বাচ্চার বাবা সেই মহিলাকে নিয়ে, তার প্রথম বউকে নিয়ে, বড় বউকে নিয়ে বেলেল্লাপানার পরে বেলেল্লাপানা চালিয়ে যাচ্ছে। বললে কি বলছে? ক্যামেরায় আমরা কেউ কাউকে দেখাচ্ছি না, যার ক্যামেরায় শেষে থাকছে। আমরা এক জায়গায় থাকি না থাকি, বেড শেয়ার করি না করি, বেড গরম করি না করি, তোমাদের দেখার দরকার নেই। আমরা তো একসঙ্গে বেড শেয়ার, মানে আমরা তো একসঙ্গে একই ক্যামেরায় দুজনে আসছি না। ভাবুন কি পরিস্থিতি। সেম টু সেম এই যে আরেকটা ঘটনা আমাদের
আমাদের সামনে আসলো কি চিনার ঘটনা। যেই ঘটনাটাতে আমরা কি দেখতে পেলাম স্বামী স্ত্রীর 5 বছরের সুন্দর একটা পরিবার, সুন্দর বন্ডিং, স্বামী স্ত্রীর মিলন এবং তার সঙ্গে শ্বশুর শাশুড়ির সঙ্গে বৌমাটির যথেষ্ট সুন্দর সম্পর্ক। কিন্তু হঠাৎ একদিন মাঝরাতে রাত্রি 2টোর সময় স্বামী ভিডিও করে বললেন তার বউ পরকীয়ায় রত হয়েছেন এবং সে তার বয়ফ্রেন্ডের সঙ্গে তাকে নিয়ে পালিয়ে গেছে, একটা অজানা পুরুষের সঙ্গে পালিয়ে গেছে। রাত্রি 2টোর সময় হাজবেন্ড ভিডিও করলো এবং তারপর থেকে চিনার ম্যাটারটা তোমরা সবাই জানো ঘটছে। এবার এতগুলো ঘটনা ওয়াইটির মার্কেটে পরপর ঘটে যাওয়াতে এখন কিন্তু মানুষের বিশ্বাস তলানিতে এসে ঠেকেছে। সত্যিও যদি কেউ পরকীয়া মানে জেরে কারো সংসার, কারণ দেখুন পরকীয়া এমন একটা জিনিস যার জেরে সংসার কিন্তু আর হয় না, কারণ পরকীয়ারত যিনি থাকেন ছেলেটি বা মেয়েটি এখন পরকীয়া আইনত বৈধ করে দিয়েছে, সেখানে আইনত আপনি কোনো ব্যবস্থা নিতে পারবেন না। ধরুন আপনার স্বামী পরকীয়ারত, আপনি দেখবেন, জানবেন, মানে বুঝবেন যে স্বামী অন্য মহিলার সঙ্গে থাকছে, খাচ্ছে, শুচ্ছে, সংসার করছে, লিভিং রিলেশনে রয়েছে, কিন্তু আপনি আইনত কোনো স্টেপ নিতে পারবেন না। কি পারবেন না, আপনি ডিভোর্স করতে পারবেন। এছাড়া আপনি যদি মনে করেন আমার স্বামীকে আমি জোর জবরদস্তি টেনে এনে আবার আমি আমার সংসার করাবো, সেটা কিন্তু আইনতভাবে কোনো দিক দিয়েই সম্ভব না, যদি সে চায় তবে। কিন্তু যদি মনে করেন যে আমার হাজবেন্ড একটা নোংরা কাজে লিপ্ত হয়েছে বা আমার স্ত্রী একটা নোংরা কাজে লিপ্ত হয়েছে, তাকে আমি শাস্তি দেব, তাকে এমন শাস্তি দেব, দৃষ্টান্তমূলক শাস্তি, যাতে পরকীয়ার নাম আর 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 কেউ কখনো নিতেও সাহস না পায়। কিন্তু সেই রাস্তা আইন বন্ধ করে দিয়েছে, যেখানে এরকম ধরনের কোনো কিছু নেই যে স্বামী বা স্ত্রী দুজনে পরকীয়ার কেউ রত হলে স্ত্রী রত হলে স্বামী তাকে শাস্তি দেবে বা স্বামী রত হলে স্ত্রী তাকে শাস্তি দেবে। সেখানে যখনই আপনি আইনের দ্বারস্থ হবেন, আইন বলবে আপনি ডিভোর্স দিয়ে দিন, হ্যাঁ আপনি ডিভোর্স দিয়ে দিন। আর সেখানে স্বামী যদি থাকে সে চেষ্টা করবে কি এমন একটা, মানে আমার পরকীয়াটা যাতে সে প্রমাণ করতে না পারে, তাহলে সেই ক্ষেত্রে আমি কি করতে পারবো, আমি খোরপোশ দাবি করতে, মানে খোরপোশ আমার কাছ থেকে দাবি করতে পারবে না, মানে এইরকম ব্যাপার। তো এই যে পরিস্থিতিগুলো আজকের দিনে সোশ্যাল মিডিয়ায় এমন পজিশনে দাঁড়িয়েছে, এই মোবাইলের মাধ্যমে, বিশ্বাস করবে না বন্ধুরা, এখন মানুষ নিজের কাছের লোক, পাশের লোক, বসে থাকা মানুষের সাথে কথা বলতে ভুলে গেছে। আগে এক সময় বন্ধু বান্ধবরা, মানে একসঙ্গে 5টা মহিলা থাকলেও গল্প গুজব হতো, এখন হয় না, বিশ্বাস করুন। কোচিনে বাচ্চাকে নিয়ে পড়াতে গেলে দেখি ওখানে কেউ কারোর সঙ্গে কথাতে ব্যস্ত নেই, যে 5টা মহিলা এক জায়গায় আছে, গল্প গুজব আড্ডা নেই, সবাই সবার মোবাইলে ব্যস্ত। হ্যাঁ, পাশাপাশি বসে আছে 3জন 4জন মহিলা, সবাই প্রত্যেকে নিজের মতন নিজে মোবাইলে ব্যস্ত, যে যার মতন মোবাইল দেখছে, মোবাইলে সময় কাটাচ্ছে। পাশে বান্ধবী বসে আছে, তার সঙ্গে দুটো কথা বলা, তার সঙ্গে হাসি ঠাট্টা করা, গল্প করা, সেই জিনিসটাই এখন চলে যাচ্ছে এই মোবাইলের দৌলতে। এবং সেইখান থেকে নানান রকম সম্পর্ক, নানান রকম এই সব নোংরামির মধ্যে আজকে লিপ্ত হয়ে যাচ্ছে। আর এই যে পরিস্থিতিগুলো ক্রিয়েট হচ্ছে, এই পরিস্থিতিগুলোর থেকে সমাজের কি বার্তা যাচ্ছে, এই যে বড় বড় ব্লগাররা আজকে সমাজকে বার্তা দিচ্ছে যে আসো ভাই, ক্যামেরা খোলো, যখনই ভিউজ ডাউন হয়ে যায় ফ্যামিলির কেচ্ছাকে বিক্রি করো, নোংরামি করো, না হলে নোংরামি দেখাও, না হলে নোংরামির গল্প রচনা করো। যদি নিজেদের স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক থাকে, সেখানে গল্প রচনা করে মানুষকে বোঝাও যে আমার স্বামী বা স্ত্রী কেউ একটা পরকীয়ায় লিপ্ত রয়েছে, আমার স্বামীর অন্য কোথাও সম্পর্ক হয়েছে, বা স্ত্রী প্রমাণ করতে চেষ্টা করছে যে স্বামী চেষ্টা করছে স্ত্রীর অন্য কোথাও সম্পর্ক তৈরি হয়েছে। এবার এই ঘটনাগুলোর মাঝখান থেকে একটার পর একটা বাচ্চার জীবন ধ্বংসের পথে চলে যাচ্ছে। মা বাবার বেলেলাপানার জন্য বাচ্চাগুলো আজকে কিভাবে সাফার করছে, যেটা দেখলে সত্যি মানে ভীষণ আতঙ্ক লাগছে যে সামনে কোন দিন আসতে চলেছে,
কোন দিন আসতে চলেছে। আজকে বাবা মারা যারা সন্তানকে ভালোবেসে পৃথিবীতে নিয়ে এসছে, সেই বাবা মারাই বেলেল্লা পানাতে এমনভাবে রপ্ত হচ্ছে যে বাচ্চার চিন্তা তাদের আর মাথাতেও আসছে না। বাচ্চা তাদের কাছে আনন্দের মানে কি বলবো ফসল রূপে থেকে যাচ্ছে। সেখানে দায়িত্ব, বাচ্চা কর্তব্য, বাচ্চাকে আদর্শ চিন্তা ভাবনা দেওয়া, বাচ্চাকে ভালো মানুষ করা, সেই জিনিসটাই আজকের দিনে চলে যাচ্ছে। একটা সময় জানতাম যে বাবারা উচ্ছৃঙ্খলতা করতে পারে, মারা পারে না। এখন সোশ্যাল মিডিয়ার দৌলতে দেখছি না, মারা বেশি করে উচ্ছৃঙ্খলতা করতে পারে। ভাড়মে যায় সন্তান, কিসের সন্তান? আমার সুখ আগে, আমার দৈহিক চাহিদা আগে, আমার ভালো লাগা আগে, আমার ভালো থাকা আগে। বাচ্চা ভাড়মে যায়। বাচ্চা গেলে বাচ্চা পাবো, বাচ্চা মানে জন্ম দেওয়ার ক্ষমতা আমার রয়েছে। একটা বাচ্চা গেলে আবার একটা বাচ্চা পাবো, আবার একজনকে ধরবো, সেখানে গিয়ে আবার একটা নতুন বাচ্চার জন্ম দেবো, তাতেই আমার বাচ্চার সুখ নেওয়া হয়ে যাবে। কিন্তু সত্যি এগুলোই কি মায়েদের রূপ? এগুলোই কি আমরা বর্তমান সমাজে মানে দেখার জন্য রয়েছি? যে এই যে অবনতি, এই যে অবক্ষয় সমাজের, সত্যি দেখে ভীষণ 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 যন্ত্রণা হচ্ছে। বিশ্বাস করুন যে কি দেখছি একটার পর একটা ঘটনা। প্রথমে কিন্তু আমরা এই চীনা এবং টন্ডিপের ঘটনাটাকেও আমরা নাটক ভেবেছিলাম, তারও আগে ম্যান্ডির ঘটনাটাকেও আমরা নাটক ভেবেছিলাম। যখন ওদের ডিভোর্স পেপারে সই হচ্ছে, একজন সই করেছে আরেকজন করেনি, তখন কিন্তু আমাদের মধ্যে একটা মানে এসছে না, এটা মনে হয় এটা এবার সত্যি। তারপরে কি দেখলাম না, সেটাও নাটক। এমনভাবে নাটকটা গল্পটা রচনা করা হয়েছে, একজন সই করেছে আরেকজন করেনি, ডিভোর্সটাকে আটকে রেখেছে। এইরকম করে সেই জিনিসটা মোটামুটি দুটো চ্যানেলে 1 লাখের ওপরে হয়ে গেল। হ্যাঁ, তারপরে সেখান থেকে মোটা মাস গেলে ইনকাম শুরু হয়ে গেল। তারপরে আস্তে আস্তে আসল ঘটনা আসলো। আবার স্ত্রীটি কি করলেন, ম্যান্ডি রানী যথারীতি তার স্বামীর কোলে এসে আছড়ে পড়লো, সুখী সংসার শুরু হলো। কিন্তু আদৌ কি সুখী সংসার সত্যিই শুরু হলো? আদৌ কি তারা সুখী? হ্যাঁ, সেটা নিয়েও জল্পনা কল্পনা করে একটার পর একটা ভিডিও নেমে যাচ্ছে। এবং তার ফলস্বরূপ মালাইটা কে খাচ্ছে? এই চ্যানেলটা খাচ্ছে। কারণ তাদেরকে নিয়ে সমালোচকরা সমালোচনা করছে। এক সময় যারা নেগেটিভ করেছিল তারা পজিটিভ করছে, যারা পজিটিভ করেছিল তারা নেগেটিভ করছে। এই করে তাদের চ্যানেলটা কিন্তু রম করে চলছে এবং তারা এটা ইনকামের একটা রাস্তা করে নিয়েছে। পুরো ফ্যামিলির মদতে ফ্যামিলি এইসব নোংরামিকে প্রশ্রয় দিচ্ছে। কোনো ব্যাপার না, তোমরা এইসব কাদা ছড়াছড়ি করো, তাতে কোনো ব্যাপার না। তুমি 10টা পুরুষের সঙ্গে শুয়ে আসো, কোনো ব্যাপার না। আরে ভাই, দিনের শেষে গিয়ে তো টাকাটা ইনকাম হচ্ছে। এবার এদের ক্ষেত্রে এদেরও একটা ছোট্ট বাচ্চা জন্মেছে, বাচ্চাটা একেবারেই ছোট। সেই জায়গায় দাঁড়িয়ে কি ঘটনা হয়েছে, মানে স্বামীটি যতটুকু আমার মনে হচ্ছে মেয়েটির বাপের বাড়িতে যাওয়া নিয়ে কোনো একটা সমস্যা ক্রিয়েট হয়েছে। হয়তো ছেলেটি তার বাপের বাড়িতে যাওয়া, মেয়েটির বাপের বাড়িতে যাওয়া পছন্দ করে না, বা আমরা যেটা দেখেছি যে মেয়েটার বাপের বাড়ির অবস্থা বেশ ভালো। তো সেই জায়গায় দাঁড়িয়ে ছেলেটি অর্থনৈতিকভাবে একটু কমজোর বলে কি চায় না যে মেয়েটি তার বাপের বাড়িতে সম্পর্ক রাখুক, না বাপের বাড়িতে কোনো মানে অন্য কোনো ঘটনা ঘটেছে, মানে অন্য কোনো পরকীয়া মেয়েটির বিয়ের আগে ছিল কিনা, বা সেই ঘটনায় মেয়েটি আবার জড়িয়ে পড়েছে কিনা। তবে একটা দিনের ব্যবধানে কি এত বড় একটা ব্যাপার ঘটতে পারে আমার ঠিক জানা নেই। তবে যতক্ষণ না ছেলেটি খোলসা করে কোনো কিছু বলছে, তোমরা এরও আগে আরও একটা ঘটনা তোমরা দেখেছো যে মানে মন্দিরা এবং বৈশাখী বলে একটা চ্যানেল আছে, একটি ছেলে দুটি মেয়ের জীবন, যে দ্বারা স্বামী স্ত্রী দুজন বিয়ে করেছে, সমকামী দুজন নারী বিয়ে করেছেন। তো সেখানেও আমরা মাঝে কিন্তু দেখেছিলাম এই রকম পরকীয়ার একটা রেশ, এবং সেখানেও ছাড়াছাড়ি হয়ে যায় এই রকম পরিস্থিতি। তো এখন পুরো ওয়াইটি জুড়ে পরকীয়া চলছে, পরকীয়ার ট্রেন্ডিংয়ে পরকীয়া চলছে, এবং সেটা মানুষ খুব খাচ্ছে, এবং সেইটাকে কন্টেন্ট করেই বড় বড় ব্লগাররা এগোতে চাইছে, এবং আমাদের মতন সমালোচকদের মুখে কন্টেন্ট ছুঁড়ে মারছে। আর কন্টেন্ট ছুঁড়ে মারলে আমরা তো কন্টেন্ট করবই, কাজেই আমরাও কন্টেন্ট করছি। দেখা যাক এই ঘটনাটা কতদূর পর্যন্ত ঘটে, এবং ভেতরের ঘটনা আস্তে আস্তে কি বেরোয়, পরকীয়া বেরোয়, না ফ্যামিলির কোনো ঝামেলা বেরোয়, নাকি শ্বশুর
শ্বশুরবাড়ির সঙ্গে বাপের বাড়ির সম্পর্ক নিয়ে টানাপোড়েন বেরোয়, কি বেরোয়, ওয়েট অ্যান্ড ওয়াচ। তোমরা সবাই দেখতে থাকো, আমিও দেখতে থাকি। রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো, এটাই বলতে এসেছিলাম। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো।